হ্যালো এভরিওয়ান, সিএস ইনসাইড চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেট করা শিখব। তো প্রথমে আমরা কোডটিকে রান করি। তো এখানে একটি প্রোট্রাক্টর 360 ইমেজ দেখতে পাচ্ছি। তো আমাদের অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য আমাদের 3টি পয়েন্ট এন্টার করতে হবে। তো প্রথম যে পয়েন্টটি এন্টার করতে হবে সেটি হচ্ছে অরিজিন পয়েন্ট। তো আমরা অরিজিন পয়েন্টটি এন্টার করি। এরপর বাকি যে দুটি রেফারেন্স পয়েন্ট আছে সেটাকে আমরা এন্টার করব। তো প্রথমে আমরা 0 ডিগ্রির দিকে একটি পয়েন্ট এন্টার করি এবং আরেকটি 120-র দিকে। তো আমাদের আউটপুট রেজাল্ট আসছে 120, যেটা একটি কারেক্ট অ্যান্সার। তো এখন আমরা এর কোডটি দেখব। তো সবার প্রথমে আমাদের কয়েকটি প্যাকেজ ইম্পোর্ট করে নিতে হবে। প্রথমটি হচ্ছে ম্যাথ, এরপর হচ্ছে OpenCV Python, যাকে আমরা CV2 বলি। এরপর হচ্ছে নামপাই। তো আপনাদের যদি এই প্যাকেজ তিনটি ইনস্টল না করা থাকে তাহলে ফাইল, সেটিং, পাইথন ইন্টারপ্রিটারে গিয়ে প্লাস সিম্বলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এবার আমরা ইমেজটিকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমরা কম্পিউটার ভিশন IAMRead ফাংশনটি ইউজ করব। তো আমাদের ইমেজটি রিসোর্স ফোল্ডারে রয়েছে। তো আমাদের ফোল্ডারের নামটাকে লিখলাম, তারপর আমাদের ইমেজটির নাম লিখলাম। এবার আমরা এই ইমেজটিকে একটি ভেরিয়েবল স্টোর করে দেব img নামে। এবার এই ইমেজটিকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা imshow ফাংশন ইউজ করব। তো প্রথমে একটি উইন্ডো নেম দেওয়া যাক, তারপর ভেরিয়েবলটির নেম। তারপর আমরা এই ইমেজটি কতক্ষণ আউটপুট স্ক্রিনে দেখাতে যাচ্ছি, তো তার জন্য আমরা ওয়েট কি ইনিশিয়ালাইজ করে দেব। তো এটিকে 0 দিলাম। তো এখন আমরা রান করি। তো আমাদের ইমেজটি ইনপুট নেওয়া হলো। তো আমরা দেখেছিলাম প্রোটেক্টর ইমেজের উপরে আমরা পয়েন্ট এন্টার করি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এক্সিট করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই উইন্ডোটি ভিজিবল হচ্ছে। তার জন্য আমরা ওয়াইল লুপ ইউজ করব। এবং যখন আমরা ক্যারেক্টার প্রেস করব তখন আমাদের উইন্ডোটি এক্সিট হবে। তো আমরা দেখেছিলাম অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য রান টাইমে আমরা 3টি পয়েন্ট এন্টার করেছি। তো 3টি পয়েন্ট এন্টার করার জন্য আমরা সেট মাউস কলব্যাক ইভেন্ট ইউজ করব। তো প্রথমে আমাদের উইন্ডো নেম বলে দিতে হবে। উইন্ডো নেম অবশ্যই সেম টু সেম হওয়ার লাগবে, অর্থাৎ imshow ফাংশনে যে উইন্ডো নেম দিয়েছি সেট মাউস কলব্যাকেও সেই উইন্ডো নাম দিতে হবে। এরপর আমরা মাউস ক্লিক ইভেন্ট ফাংশনটিকে কল করব। তো নাম দেই। তো এই ফাংশনটিকে আগে ক্রিয়েট করে নিই। তো আমাদের ফাংশনটি প্যারামিটার হিসেবে 4টি ভ্যালু রিসিভ করবে। একটি হচ্ছে ইভেন্ট নেম, তারপর হচ্ছে কোঅর্ডিনেট ভ্যালুগুলো, তারপর যদি কোনো রিলেভেন্ট ফ্ল্যাগ থেকে থাকে এবং এক্সট্রা কোনো প্যারামিটার যদি আমরা প্রোভাইড করে থাকি। এরপর আমরা চেক করব মাউসের কোন অংশটি প্রেস করা হয়েছে, লেফট বাটন নাকি রাইট বাটন। তো আমরা কন্ডিশন চেক করি, ইভেন্ট নেম কি, যদি লেফট বাটন ক্লিক করে থাকি তাহলে আমরা ভিতরে ঢুকব। তো আমরা যে পয়েন্টগুলো এন্টার করেছিলাম সেই পয়েন্টগুলো আমরা আগে একটি লিস্টে স্টোর করে নেব। তার জন্য আমরা পয়েন্ট নামে একটি লিস্ট ক্রিয়েট করি এবং সেই ভ্যালুগুলো পয়েন্ট লিস্টে অ্যাপেন্ড করে দেই। এরপর আমরা পয়েন্ট দুটিকে চাইলে প্রিন্ট করতে পারি।
তো আমরা দেখেছিলাম ইমেজের উপর যখন একটি পয়েন্ট এন্টার করি তখন সেখানে একটি সার্কেল ক্রিয়েট হয়। তো আমরা সেই সার্কেলটাকে এখন ক্রিয়েট করি। তো প্রথমে ইমেজের নাম দিতে হবে, তারপর কোঅর্ডিনেট ভ্যালু, তারপর সার্কেল রেডিয়াস, তারপর সার্কেল কালার, তারপর সার্কেল থিকনেস। তো আমরা যেহেতু পুরো সার্কেলটাকে শেপ ফিল করতে চাই তা আমরা -1 লিখলাম। তো আমরা দেখেছিলাম যে রেফারেন্স দুটি পয়েন্ট এন্টার করেছি, ওই পয়েন্ট দুটি থেকে অরিজিনের দিকে একটি অ্যারো লাইন ক্রিয়েট হয়েছে। তো সেই অ্যারো লাইন দুটি আমরা এখন ড্র করব। তো প্রথমে ইমেজের নাম, তারপর অ্যারো লাইন দুটি কোথা থেকে কোথায় ড্র হবে তো সেই পয়েন্ট দুটি আগে বলে দিতে হবে। তো প্রথমে অরিজিন থেকে ওই রেফারেন্স লাইনের দিকে ড্র হবে। তো প্রথমে অরিজিন পয়েন্টটাকে আগে লিখি। তো আমাদের অরিজিন পয়েন্টটি যেহেতু পয়েন্ট লিস্টের 0 ইন্ডেক্সের আছে, তো আমরা পয়েন্ট লিস্টের 0 ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করি। এবং এটি যেহেতু একটি নন চেঞ্জেবল তাই এটিকে টাপলে রেখে দিলাম। এবার আমাদের রেফারেন্স পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিতে হবে। এরপর অ্যারো লাইনের কালার, তারপর থিকনেস। এবার ইমেজটিকে আমরা শো করব। তো আমরা এতটুকু অংশ রান করে দেখি। ওকে, আমাদের পারফেক্ট হয়েছে। এবার আমরা অ্যাঙ্গেল ফাইন্ড করা দেখব। তো অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য অবশ্যই আমাদের 3টি পয়েন্ট লাগবে। তো আমরা চেক করব যে পয়েন্ট লিস্টে 3টি পর্যাপ্ত পয়েন্ট রয়েছে কিনা। যদি পয়েন্ট লিস্টে 3টি পয়েন্ট থেকে থাকে তাহলে আমরা অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য ফাইন্ড অ্যাঙ্গেল নামে একটি ফাংশনকে কল করব এবং রিটার্ন টাইপ হিসেবে ডিগ্রি ভ্যালু রিসিভ করব। তো প্রথমে আমাদের ফাইন্ড অ্যাঙ্গেল ফাংশনটি ক্রিয়েট করি। তো আমরা জানি পয়েন্ট লিস্টে 3টি ভ্যালু রয়েছে, একটি হচ্ছে অরিজিন পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু, তারপর বাকি দুটি রেফারেন্সের কোঅর্ডিনেট ভ্যালু। তো 0 ইন্ডেক্সে পয়েন্টের 0 ইন্ডেক্সে রয়েছে অরিজিন পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু, তারপর ফার্স্ট এবং সেকেন্ড ইন্ডেক্সে রয়েছে রেফারেন্স দুটির কোঅর্ডিনেট ভ্যালু। তো এই 3টি ভ্যালুকে আমরা xy ভেরিয়েবলে স্টোর করে দেই। তো প্রথম অরিজিন পয়েন্টটাকে আমরা x1 y1 ভেরিয়েবলে, তারপরেরটি x2 y2 ভেরিয়েবলে, এরপরটি x3 y3 ভেরিয়েবলে স্টোর করে দেই। তো তার আগে আমাদের এই পয়েন্টগুলোকে নামপাই অ্যারেতে কনভার্ট করে নিই। তো পয়েন্ট লিস্টে 3টি ভ্যালু যথাক্রমে x1 y1 x2 y2 এবং x3 y2 ভেরিয়েবল স্টোর করা রয়েছে। এবার আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। তো অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য নামপাইয়ের arc10 ফাংশনটি আমরা ইউজ করব। তো ক্যালকুলেট ফাইন্ড করার জন্য আমরা দুটি স্ট্রেট লাইন পাবো, একটি হচ্ছে অরিজিন থেকে রেফারেন্স পয়েন্ট 1 এবং আরেকটি হচ্ছে অরিজিন থেকে রেফারেন্স পয়েন্ট 2। তো দুটি স্ট্রেট লাইনের পয়েন্টগুলো আগে আমরা লিখে দিই।
এরপর আরেকটি যে স্ট্রেট লাইন রয়েছে সেই স্ট্রেট লাইনের জন্য আমরা সেম কাজটি করব। এটি হচ্ছে y3 থেকে অরিজিন পয়েন্ট, y3 থেকে y1 এবং x3 থেকে x1। তো আমাদের এই দুটি স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল একটি ভেরিয়েবল স্টোর করে দিই, সেটি হচ্ছে রেডিয়ান নামে। কারণ আমরা যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে রেডিয়ানে, তো আমাদের সেটিকে আগে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তো আমাদের রেডিয়ান ভ্যালু থেকে আমরা ডিগ্রি ভ্যালুতে কনভার্ট করে নিলাম। এবার আমরা ওই ডিগ্রি ভ্যালুটিকে ইমেজের অরিজিন পয়েন্টে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা সিবি পুট টেক্সট ফাংশনটি ইউজ করব। প্রথমে ইমেজটির নাম বলে দিতে হবে, তারপরে অ্যাঙ্গেলটি প্রিন্ট করব, তারপর আমাদের লোকেশন বলে দিতে হবে, এবার আমরা টেক্সটে একটি ফন্ট সিলেক্ট করি, তারপর ফন্ট সাইজ, তারপর ফন্ট কালার, এরপর ফন্ট থিকনেস। এবার আমরা ইমেজটিকে শো করব। এবার আমরা ডিগ্রি ভ্যালুটিকে রিটার্ন করব। তো আমাদের রিটার্ন করা ডিগ্রি ভ্যালুটি এই ডিগ্রি ভেরিয়েবলে স্টোর হবে। তো আমরা চাইলে এই অ্যাঙ্গেলটি প্রিন্ট করতে পারি। তো এখন আমরা রান করি। তো প্রথমে আমাদের অরিজিন পয়েন্ট এন্টার করতে হবে, তারপরে 0 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি। তো আমাদের 120 ডিগ্রি প্রিন্ট হলো। তো এইভাবেই আমরা ওপেনসিভি লাইব্রেরি দিয়ে অ্যাঙ্গেল ফাইন্ড করতে পারি।